বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, শীত তো প্রায় শেষ হতেই চলল। আর আপনারা তো অনেক রকমই ঘুগনি খেয়েছেন। চানার ঘুগনি, মটরের ঘুগনি। আমি আজকে করতে চলেছি দেখুন মটরশুঁটির ঘুগনি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মটরশুঁটিগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নেব নুন দিয়ে। চলুন রান্নাটা শুরু করি। দেখুন এর ভিতরে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট চৌকো চৌকো করে। এবার এই মটরশুঁটি আর আলুটাকে আমরা প্রেসারে সিদ্ধ করব। তার জন্য দেখুন প্রেসারের ভিতর দিচ্ছি, ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে মটরশুঁটি আর আলুটা দিয়ে দিচ্ছি প্রেসারেতে। দেখুন এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, আর একদম অল্প করে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুনটাও পরিমাণ মতো দিয়ে প্রেসারে এটাকে ঢাকনিটা এঁটে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। দেখুন আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা জল ঝরিয়ে রেখে একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা দেখুন এইভাবে ঝরিয়ে নিচ্ছি, কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আর একটুও গলে যায়নি আমাদের মটরশুঁটিগুলো। আমাদের সিদ্ধ মটর আর আলু, মানে মটরশুঁটি আর আলু। আর এদিকে দেখুন যা যা মশলা লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, আদা রসুন পেস্ট। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়া চাপিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই প্রথমে আমরা এটাতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটা আমরা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। সুন্দর করে ফোড়নটা হলে এর ভিতরে আমাদের কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ফোড়নটা কত সুন্দর হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে এখানে সুন্দর করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আপনারা যখন করবেন এইভাবে একটু প্রসেসে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। গ্যাসটা কমিয়ে বাড়িয়ে একটু পেঁয়াজটা ভেজে নিই প্রথমে। আমাদের সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কালারটা বেশ ব্রাউনি ব্রাউনি এসছে। এর ভিতরে আমাদের আগে থাকতে পেস্ট করে রাখা টমেটো, আদা রসুনের পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। আদা রসুন টমেটোর পেস্ট খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমরা অ্যাড করবো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, ঝালটা একদম পরিমাণ মতো, আপনারা যতটা খাবেন সেরকম দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে যেমন চিকেন কষা হয় সেরকম করে নিচ্ছি। আর একটু হালকা করে জল অ্যাড করছি। দেখুন বন্ধুরা, অল্প করে জল অ্যাড করছি। আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি, সিদ্ধতে নুন আছে যেহেতু কম নুন দিয়েছি। সুন্দর করে এবার কষিয়ে নিই, যেমন চিকেন কষানো হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছাড়া ছাড়া করে দিই। গ্রেভিটা কত সুন্দরভাবে ফুটছে। আর একটু সুন্দর করে ফুটে যাক, তারপরে আমাদের সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলুটা এর ভিতরে অ্যাড করবো। আর একটু মশলার গন্ধটা কেটে যায়। আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে, তেল ছেড়ে ছেড়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আমাদের মটর আর মটরশুঁটি আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিই। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করবো। অল্প একটু জল অ্যাড করেছি বন্ধুরা। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু ভালো করে ফুটে যাক। নামানোর সময় অল্প করে একটু সবজির মশলা আর একটু চিনি অ্যাড করব। আমাদের মটরশুঁটির ঘুগনি প্রায় হয়ে এসছে। এবার আমাদের বাড়িতে একটু সবজির মশলা ছিল, এর ভিতর সবজির মশলা অ্যাড করে দিচ্ছি। আর অল্প করে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা খুব সুন্দর হয় এর। যেহেতু আমরা ঘুগনিতে একটু চিনি ব্যবহার করি। দেখুন অল্প করে চিনি দিয়ে দিলাম। আর একটু ফুটে গেলেই আমাদের মটরশুঁটির ঘুগনি রেডি। তারপরে আমরা পরিবেশন করে দেবো। দেখুন আমাদের মটরশুঁটির ঘুগনি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাটিতে পরিবেশন করে দিই। দেখুন আমরা একটা বাটিতে পরিবেশন করে দিয়েছি আমাদের মটরশুঁটির ঘুগনি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি অনেকেই এই রেসিপিটা বাড়িতে হয়তো ট্রাই করে দেখেছেন, কিন্তু আমার মতো এই প্রসেসে একবার করে খাবেন। এটা মুড়ি, রুটি, লুচি, পরোটা সবের সাথে খুব সুন্দর যায়। আর সন্ধেবেলা স্ন্যাক্সে বলুন আর সকালবেলার জলখাবারে, বাড়িতে গেস্ট এলে কি বাচ্চাদের টিফিনে যখন হোক দিয়ে দিতে পারবেন এটা আপনারা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবসময় আপনারা পান। বিনামূল্যে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে বন্ধুরা। আপনারা যেখানেই যে থাকুন সব সময় খুব ভালো থাকবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজেদের খেয়াল রাখবেন। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তারও খেয়াল রাখবেন, আর বাচ্চা কাচ্চাদেরও খেয়াল রাখবেন। বড়দেরকে আমার ভালোবাসা,
প্রণাম আর ছোটোদেরকে মিষ্টি মিষ্টি ভালোবাসা দিয়ে আমার এই রান্নার রেসিপি শেষ করলাম। আবারও অন্যদিন কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এইভাবেই হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, আমি আসি। ধন্যবাদ, টাটা।